রবিবারের সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত আমার যে সকল কাজ থাকে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকেই না আমার কোমরটা ভীষণ ব্যথা করছিল, তাই ভাবলাম একটু ব্যায়াম করি। অনেক দিন ধরে যেহেতু ব্যায়াম করা হয় না, এজন্য ভালো মতো ব্যায়ামও করতে পারছি না। বলে না মানুষ অভ্যাসের দাস, ঠিক সেটাই। আগে যখন ব্যায়াম করতাম তখন বেশ ভালো মতো হতো। এখন যেহেতু ব্যায়াম করা হয় না, সামান্য ব্যায়ামটা করতে গেলেও পিঠে হাতে পায়ে সব জায়গায় ব্যথা লাগছে, টান লাগছে। এখন যদি এটা ধীরে ধীরে অভ্যাস করি, এক সপ্তাহের মধ্যে দেখবে আগে যেমন ব্যায়াম করতে পারতাম সেটা আবার করতে পারবো। আগে যেমন শরীরে একটা এনার্জি থাকতো না, সেটা আবার ফিরে পাবো। ব্যায়াম করা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আজ যেহেতু রবিবার, ঘুমটা একটু দেরি করে ভেঙেছিল। ঘুম থেকে উঠেছি সকাল 7টায়। উঠে ঘরে যত বাসি কাজকর্ম ছিল সব কিছু করে নিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। রবিবার হোক বা সোমবার, প্রত্যেক দিন সকালে আমাদের বাড়িতে ভাতটা হবে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর কালকে রাত্রে না শাশুড়ি মা রুই মাছ এনেছিল, 4টা রুই মাছ ছিল। তো ভাবলাম সকালে রান্না করে ফেলি। এখানে দেখো সজনে ডাঁটা রয়েছে, তো আলু সিদ্ধ করে তরকারি করতে চেয়েছিলাম। পরে আমার মনে হলো আলু সিদ্ধ করার বদলে সজনে ডাঁটা আর আলু ছোট ছোট করে কেটে তরকারি বানালে সেটা বেশি খেতে ভালো লাগবে। আর আমি এর মধ্যে অল্প একটু আদা বাটাও করে দিব, এতে টেস্টটা আরও একটু বেশি হয়ে যাবে। সকালের দিকে এই রান্নাবাড়িটাই যা একটু ঝামেলা, পরে না দুপুর দিকে কাজ অনেকটাই কম থাকে, তখন একটু ধীরে সুস্থে কাজ করলেও চলে। কিন্তু আজকে রান্নার কোনো তাড়াহুড়ো নেই, 9টা বাজুক 10টা বাজুক কোনো অসুবিধে নেই। ধীরে সুস্থে রান্নাটা আমি করছিলাম, কিন্তু বাইরের দিকে তাকিয়ে দেখি হঠাৎ করে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কালকে রাত্রে মোটামুটি বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি, কিন্তু সকালের দিকে ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমছে আবার বাড়ছে, এরকমই চলছে। তো আজকে কোনো কাপড় চোপড় ধুয়ে দিব না। কালকে যেগুলো ধুয়েছিলাম 2-1টা এখনও শুকনো বাকি, তো ভাবলাম ওগুলো শুকাবে, তারপরে আবার নতুন কাপড় ধুয়ে দিব। আর যেগুলো বাসি আছে শুধু সেগুলো তো ধুতেই হবে। চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আগের ভিডিওতে রিফা অফিসিয়াল চ্যানেল থেকে বলেছ, দিদিভাই 2 নাম্বার লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিলাম, বেশ ভালো লাগলো। ধন্যবাদ রিফা দিদিভাই। উর্মিলা ওয়ার্ল্ড থেকে বলেছ, বা বেশ ভালো লাগলো, ভালো থেকো বোন। ধন্যবাদ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকবেন। ব্লগার বাণী থেকে বলেছ, একদিন আমার গল্পটা শেয়ার করব, একটু শোনো, পুরো একটা ইতিহাস বই গো। অবশ্যই শুনবো, তুমি ভিডিওটা দিও। তোমাদের কিন্তু এই মিষ্টি মিষ্টি কমেন্টের জন্যই এত কষ্ট করে ভিডিও বানানো, কারণ তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু ভিডিও বানানোর কোনো মানেই হয় না। তা যাই হোক, এদিকে কিন্তু রান্নাবাড়ি আমার মোটামুটি প্রায় হয়ে গেছে। সব কিছু ভালো মতো ধুয়ে নিয়ে এদিকে না আমি পেঁয়াজ আর মশলাগুলো ভাজা বসিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম আলুগুলোকে আলাদা করে ভাজবো, কিন্তু অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে, আর ঘড়িতে বাজে 9টা, আর শাশুড়িমারও কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। সেই জন্য আর কি তাড়াহুড়ো করে আমি বসিয়ে দিলাম। সকালে তো লাল চা বানিয়েছিলাম, কিন্তু সাথে বিস্কুট ছিল না। তা ভাবলাম খালি চা খেতে তো একদম ভালো লাগে না, ঘরে ময়দা আছে, কিছু একটা রুটি বা পরোটা বানাই। আর এটা না পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন অনেক তাড়াহুড়ো লেগে গিয়েছিল। তাড়াহুড়ো করে বানিয়ে বানিয়ে সবাইকে দিচ্ছিলাম। ভিডিওটা কমপ্লিট করা হয়নি, কিন্তু কীভাবে বানিয়েছি সেটা বলি চলো। ময়দাটাকে না গরম জল দিয়ে ভালো মতো করে মেখে নিয়েছি। 5 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম। ততক্ষণে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ঘরে যা মশলা থাকে সেগুলো একসাথে মিশিয়ে নিয়ে, আলু পরোটা ঠিক যেমন হয় ঠিক তেমনই বলা যেতে পারে এটা পেঁয়াজ পরোটা, ভেতরে পেঁয়াজ মশলা দিয়ে বানিয়েছিলাম। খেতে বেশ ভালো লাগে, তোমরা চাইলে একবার এভাবে বানিয়ে দেখতে পারো। কাঁচা পেঁয়াজ দিয়ে বানালেও কিন্তু ভেতরে কোনো গন্ধ নেই, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর 1 কাপ চা দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে। ঘরে এসে তো খাওয়া দাওয়াটা করে নিলাম, কিন্তু বাইরের বৃষ্টি এখনও পর্যন্ত কমেনি, অনবরত বৃষ্টি হয়েই চলেছে। আজ যেহেতু রবিবার, আমি যতই ঘর পরিষ্কার করে বিছানা পরিষ্কার করি না কেন, হাজব্যান্ড তো বাড়িতে রয়েছে, সব কিছু এলোমেলো করে রেখে দিবে। তো আমি ভাবলাম আগে বাসি বিছানাটা উঠিয়ে নিই, তারপর তোমার সারাক্ষণ ঘুমানোর আছে, ফোন দেখার আছে, বিছানায় যা মন চায় করো, কিন্তু আগে বাসি বিছানাটা গুছিয়ে নিই। কারণ দেখো, বাসি ঘর বাসি বিছানা কিন্তু ঘরে একদম রাখতে নেই। যতটা পারো পরিষ্কার করে নিয়ে তারপর বিছানার মধ্যে বসে থাকো, সেটা দেখতেও ভালো লাগে আর ঘরটা বাসিও থাকে না। আমাকে একটা দিদিভাই বলেছো,
তোমার পুতুলটা আমার পুতুলের মতন দেখতে, মানে একই রকম হয়তো পুতুল আছে। থ্যাংক ইউ গো, আমার এই পুতুলটা জানো তো আমার ভীষণ পছন্দের, এত ভালো লাগে। রাত্রেবেলা এটা আমি শোকেসের ওপর উঠিয়ে রেখে দিই, আবার দিনের বেলা ঘরটাকে সাজানোর জন্য, মানে বিছানাটা না অনেকটা ফাঁকা ফাঁকা মনে হয়, এই জন্যই আর কি টেডিটা রাখি। বিছানাটা দেখতে সুন্দর লাগে, একটু ভরাট হয় এই জন্য। রান্নাবাড়ি করেছিলাম, চা পরোটা খেয়েছি, ভাত এখনও পর্যন্ত আমাদের খাওয়া হয়নি। হাজব্যান্ড একটু বাইরে গেল, বলল আসে তারপর খাওয়া দাওয়া করবে। তো বললাম ঠিক আছে, যতক্ষণ আসবে ততক্ষণে তো আমার ঘরের অনেকগুলো কাজ হয়ে যাবে। আর জানোই তো বাড়িতে ছেলে মানুষ থাকলে কাজকর্ম একটু লেট হয়েই যায়। আর যদি কেউ না থাকে নিজের মতন সব কাজ করো, দেখবে একদম একটা লাইন থাকে যে এটার পর এটা করবো, এটার পর এটা করব। রান্না করার পরে কিন্তু অনেকগুলো বাসন বেরিয়েছিল, সেগুলো ধুয়ে দিয়েছি, তারপরে গ্যাসটা মুছলাম। কিন্তু বাইরে তো এখনও বৃষ্টি হয়ে চলেছে, এই জন্য আর কি বাইরে ভিডিওটা করা হয়নি। ওই যে বললাম না, দু একটা বাসি কাপড় আছে সেগুলোই ধুবো, এছাড়া কোনো কাপড় ধুবো না। ধুয়ে তো লাভ নেই, ধুয়ে আর কী করবো। এগুলো যে দিয়ে রাখলাম যেমন কাপড় তেমনই থাকবে, এখন যদি কালকে রোদ ওঠে তো শুকাবে, না হলে না। এখন কিন্তু প্রায় 12টার মতন বাজে। আমি যেহেতু ব্লগ ভিডিওর পাশাপাশি কমেডি ভিডিও বানাই, এই জন্য অনেকটা সময় আমাকে কমেডি ভিডিওতেও দিতে হয়। কমেডি ভিডিও বানাতে আমার প্রায় 2 ঘন্টার মতন লেগেছিলো, 10টা থেকে 12টায় সেখানে বেজে গিয়েছে। তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। হাজব্যান্ড বাড়ির থেকে চলে এসেছিলো, বললো খাওয়া দাওয়া করবে, এই জন্য কিছুটা ভাত আর তরকারি আমি ঘরে দিয়ে এলাম। আর এদিকে আমি রান্নাঘরে স্যালাড বানাচ্ছিলাম। যেহেতু আমাদের রান্নাঘরে না জায়গাটা অনেক কম, এই জন্য 2জন মানুষ না আসা যায় না, একজন মানুষ দাঁড়িয়ে সব কাজকর্ম করবে, ঠিক আছে। স্যালাড বানানোর জন্য শশাটাকে না ভালো মতো করে আমি ঘষে নিয়েছি। যেহেতু শশার এই সাদা অংশটা বের না করলে কিন্তু শশা খেতে অনেকটা তিতকুড়ি লাগে, এই জন্য ভালো মতো পরিষ্কার করে টমেটো, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা আমরা কেউ খাইনি, জাস্ট একটু দেখানোর জন্য, মানে শোয়ের জন্য আর কি দিয়েছিলাম। এদিকে দিয়েছিলাম জলজিরা আর একটুখানি লবণ। স্যালাড না আমি এমনি এমনি অনেকটা খেয়ে নিয়েছিলাম, তাতেই আমার পেট ভরে গিয়েছিল। তারপর শেষে অল্প একটু ভাত খেয়ে আবার বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। এই যখনকার বাসন তখন ধোয়াই ভালো, ওই রেখে দেবো কখন মাজবো ওটার মাজা হয় না, পরে একদম বিরক্তি লেগে যায়। শ্বশুরমশাই কালকে এখানে অনেকগুলো সবজি নিয়ে এসেছিলো, সেগুলো না গোছানো হয়নি, তাই ভাবলাম সবজিগুলো এখন গুছিয়ে নিই। আর সবজিগুলো গোছানোর আগে কি করলাম বলো তো, সবজির ঝুড়ির মধ্যে একটা যে কাগজ আছে, মানে পেপারগুলো হয়, সেই পেপারগুলো একদম সুন্দর করে কেটে ভাঁজ করে তার মধ্যে দিয়ে দিলাম। তাহলে যে নোংরাগুলো পড়বে সেগুলোতে ঝুড়িটা নোংরা হবে না। হ্যাঁ, ঝুড়িটা অনেক পুরনো খারাপ, কিন্তু আরও যতদিন যায় ততই তো ভালো, এই জন্য আর কি একটু ভালো রাখার চেষ্টা করছি। এখন কিন্তু বাজে ঘড়িতে প্রায় 2টোর মতন, এখনও পর্যন্ত আমার স্নান করা হয়নি। এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ, সবগুলো সবজি গোছাবো, তারপর যাবো স্নান করতে। খবরের পেপারটা হাতে নিতে অনেক রকম না গল্প দেখতে পারলাম, মানে ছোট গল্প লেখা ছিল, দেখে মন চাইলো পড়ি, কিন্তু যেহেতু অর্ধেকটা লেখা ছিল এই জন্য বাকিটা পড়তে পারলাম না। কিন্তু আমার জানো তো ছোটোবেলায় এরকম গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগতো। না, ছোটোবেলায় বললে হয়তো ভুল হয়ে যাবে, আমি যখন কলেজে পড়তাম আমি তো বাংলা অনার্স নিয়ে পড়তাম, আর বাংলায় অনেক রকম গল্প, উপন্যাস, ছোট গল্প সব কিছু পড়েছি। আমার কাছে এখনও পর্যন্ত আমার কলেজে 2টো বই রয়েছে, 2টো বাংলা বইয়ের উপন্যাস রয়েছে, সেগুলো আমার অনেকবার পড়া হয়ে গেছে আর একদম মুখস্থ রয়েছে। মাঝে মাঝে নিজের জীবনের কথা, পুরনো কথা অনেক মনে পড়ে। যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, কী পড়াশোনা করতাম সেসব ভীষণভাবে মনে পড়ে, কারণ আমাদের কাছে কিন্তু এসব স্মৃতি হয়ে রয়েছে। এখন চাইলেও আমরা সেই জায়গায় যেতে পারবো না, সেখানে গিয়ে পড়াশোনা করতে পারবো না, বাইরের থেকে দেখতে পারবো। এই জন্য যখন যেই বয়স রয়েছে সেই বয়সটাকে উপলব্ধি করা উচিত, কারণ কোনো সময় আমাদের কাছে কখনোই আর ফিরে আসবে না। এদিকে দেখো, আমার ঘর মোছার পর স্নানটা করা হয়ে গেছে, দুপুরে একটু পূজা দিয়ে আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে চলে যাবো জল আনতে। আজকে তো রবিবার, প্রত্যেক রবিবারেই আমরা সকালে জল আনতে যাই, টাইম কলের জল। আমাদের বাড়ি যেখানে রয়েছে তার আশেপাশে কোথাও টাইম কলের জল পাওয়া যায় না, জল আনতে গেলে আমাদের অনেকটা দূরে যেতে হয়। আর যেখানে জল আনতে যাই সেখানে গিয়ে দেখি আজকে প্রচুর ভিড়, এই জন্য আমরা অনেকটা সামনেও গিয়েছিলাম, সেখানে দেখি জল নেই। আবার আমরা রিটার্ন করে একই জায়গায় চলে আসছি, প্রায় আমাদের 1 ঘন্টার মতন লেগেছিল জল নিতে, কারণ আরও অনেক মানুষ ছিল সেই জন্য। তো এখানে কিন্তু আমি বসে বসে জল নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড আমার ভিডিওটা করে দিয়েছিল। চলো তাহলে বন্ধুরা, আমরা জল নিয়ে এখন বাড়ি ফিরবো, আর ভিডিওটাও এখানেই শেষ করব। আজকের মতন তাহলে আসি।